এইটা ছিল কক্সবাজারের প্রথম দিনের বিকেলবেলা। হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। পার্ট 1-এ দেখেছো যে আমরা বিচে অনেক স্নান টান করেছি, অনেক মজা করেছিলাম। তারপরে এটা ছিল আমরা বিচ থেকে আসার পরে স্নান টান করে রেডি হয়ে গেলাম, চলে যাচ্ছিলাম দুপুরে লাঞ্চ করার জন্য। তো হোটেল থেকে নামলাম, তোমরা দেখতেই পাচ্ছ। আমরা চলে গিয়েছিলাম পৌষিতে। রেস্টুরেন্টটা অনেক ভালো আর খাবার দাবারও অনেক ভালো ছিল, বিশেষ করে তাদের ভর্তাটা। আর কক্সবাজার মানেই তো ভর্তা, অনেক রকমের ভর্তা পাওয়া যায় খুবই রিজনেবল প্রাইসের মধ্যে। তো আমরা একটা ভর্তার প্লেটার নিয়েছিলাম। এই কি সুন্দর, এখনই আমার দেখে লোভ লাগছে। যাই হোক, ভর্তাগুলো কিন্তু খুবই মজা ছিল, বিশেষ করে মাছ ভর্তা। এই ছিল ডাল, মাটন, তারপরে মাছ নিয়েছিলাম, সামুদ্রিক মাছ। তো মজা করে খাচ্ছিলাম খাবার দাবার, যেহেতু অনেক মজা। আর বিশেষ করে শুটকি মাছ আমার অনেক বেশি পছন্দ। সবাই খাচ্ছি দুপুরবেলা, যদি আমাদের খাইতে খাইতে 3টা বাজে গেছিলো। তারপরে চলে গিয়েছিলাম বিচে। তো আমরা চলে গেলাম হচ্ছে কাঁকড়া বিচে। খুব সুন্দর লাগছিল। তো আমরা কাঠের ব্রিজ দিয়ে আমরা চলে যাচ্ছিলাম কাঁকড়া বিচে। এটা ফানফেস্ট বিচ বলে অনেকে, আবার স্থানীয়রা বলছে হচ্ছে কাঁকড়া বিচ। যাই হোক, অনেক গরম ছিল, প্রচুর ঘেমে যাচ্ছিলাম। আর মা তো ভয় পাচ্ছিল এই হচ্ছে ব্রিজের উপর দিয়ে হাঁটতে। তো ফাইনালি যাচ্ছি, প্রচুর গরম ছিল সেই দিন। পাশ দিয়ে অনেক সুন্দর গাছগাছালি, ভালো লাগছিল। তো এই ভিডিওটা হচ্ছে টিকটকে আমি দিয়েছি, অনেকে হয়তো বা দেখেছে। তারপরে চলে গেছিলাম হচ্ছে হিমছড়িতে। হিমছড়ি পৌঁছানোর পরে গেলাম ঝর্ণাতে, কিছু ছবি তুললাম, ভিডিও টিডিও করলাম। তারপরে চলে গিয়েছিলাম অনেক উপরে। যদিও আমার অবস্থা খুব খারাপ ছিল সেই দিন, অনেক গরম, তার মধ্যে এত সিঁড়ি বেয়ে ওঠা খুব কষ্টকর ছিল আমার জন্য। তারপরে উঠলাম, অনেক সুন্দর লাগছিল, একদম পাহাড় আর সমুদ্র পাশাপাশি। মানে এত সুন্দর, কেন না গেলে আসলে বোঝা যায় না এত সুন্দর বাংলাদেশ যে এত সুন্দর। তো এই ছিল আমার ভিডিও। সবাই ভালো থাকবে, নেক্সট পার্ট খুব শীঘ্রই আসবে। আমার ভিডিওটা প্লিজ একটু শেয়ার করে দেবেন, লাইক এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ।